কবি তার একের পর এক মন্তব্য। তবে শুরুতে যে মন্তব্যটা নিয়ে আমরা আলোচনা করছি, ভবানীপুর কেন্দ্রে তিনি প্রার্থী দেবেন, পাশাপাশি নন্দীগ্রামে তিনি প্রার্থী দেবেন, কি বলছেন তিনি সেটা আগে শুনি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও আমার দলের এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে যে নামটা নিয়ে সব থেকে বেশি চর্চা হচ্ছে তিনি হলেন হুমায়ুন কবির। আমরা জানি ইতিমধ্যেই দল তাকে সাসপেন্ড করেছে এবং তারপরে তিনি কিন্তু একটা বড় ঘোষণা করেছেন। তিনি বলেছেন তিনি দল গড়বেন, নতুন দল গড়বেন এবং ১৩৫টি আসনে তিনি প্রার্থী দেবেন। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেখানে তিনি বলছেন যে এবারে নাকি কুর্সিতে কে বসবে সেই ঠিকটা কিন্তু শেষ পর্যন্ত করবেন হুমায়ুন কবির নিজে। মানে তিনি বলছেন তিনি নাকি কিং মেকার। কেন তিনি এই দাবি করছেন? তিনি স্পষ্ট জানাচ্ছেন নন্দীগ্রাম এবং ভবানীপুরে প্রার্থী দেবেন তিনি। তাহলে কোথাও গিয়ে কি বিজেপি এবং তৃণমূলকে তিনি সরাসরি চ্যালেঞ্জ করছেন? কিন্তু চ্যালেঞ্জটা কাকে বেশি করলেন? শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বলছেন যে বড়সড় কোনো সমস্যা হবে না, কারণ তারা জিতেছেন হিন্দু ভোটে, সংখ্যালঘু ভোটে যেহেতু শাসক দল জিতেছে, তাই শাসক দলের কাছে এটা বড় চ্যালেঞ্জ হতে পারে বলে দাবি শুভেন্দু অধিকারীর। আর এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই বঙ্গ রাজনীতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। হুমায়ুন উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলছে। আপনাকে 70% ওখানকার মুসলিমদের তো বলেননি, আপনি তো বলছেন আমাকে বলা মানে তো 70% এর মধ্যে 001% তো আমি, তাহলে আমাকে উল্টো করে টাঙাবে আর আমি তাকে কি মিঠাই পাঠাবো? না, আমি জাস্ট শেষ করি হুমায়ুন বাবু প্লিজ। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশনে দাঁড়ালো যে ববি হাকিম ইসলামের দাওয়াত দেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশনে দাঁড়ালো হুমায়ুন কবির বলেন যে 30%কে ভাগীরথীর জলে ভাসাবো। তাহলে ধরে নিচ্ছি কি অঙ্ক কি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশনে হুমায়ুন কবির এখন নির্বাচনের আগে দল থেকে বেরিয়ে এসে বাবরি মসজিদ বানাচ্ছেন। ইনস্ট্রাকশনে নয়, এটা আমি 12/12/2024 আপনাদের চ্যানেলও ছিল, এবিপি থেকে শুরু করে TV9 থেকে শুরু করে অনেকগুলো চ্যানেলের সামনে যেদিন 12/12-তে আমি বলেছিলাম, সেদিন ঘটনাক্রমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমার নেত্রী ছিলেন, আজও তিনি মুখ্যমন্ত্রী, আমি শ্রদ্ধা করি ওনাকে। তিনি ওই জগন্নাথ মন্দিরের যেখানে তৈরি করেছে জগন্নাথ ধাম, ওখানে ঘটনাক্রমে ট্রায়ালে গিয়েছিলেন, ভিজিট করতে গিয়েছিলেন। সাংবাদিকরা আমাকে বলেন যে আপনি এখানে কেন, আপনার নেতৃত্ব জগন্নাথ ধামে গিয়েছে, আপনি জাননি? আলাম আমি কি করতে জগন্নাথ ধামে যাব? আমার তো জগন্নাথ ধামে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আগামী দিনে 6 ডিসেম্বর